ভয়েস চেঞ্জ অফ ইম্পারেটিভ সেন্টেন্স, এইটা কিন্তু পরীক্ষায় দেয়, আর আমরা অনেকেই সেই খুব আবেগের সঙ্গে যে ইম্পারেটিভ সেন্টেন্সে ভয়েস চেঞ্জ এসছে আমরা সঙ্গে সঙ্গে করে দিই, কিন্তু না, জানতে হবে এর কতগুলো সূত্র আছে। আজকে শিখবো ইম্পারেটিভ সেন্টেন্সে ভয়েস চেঞ্জ মানে অ্যাক্টিভ টু প্যাসিভ ভয়েস, অ্যাক্টিভ টু প্যাসিভ। দেখো আমি প্রথম কতগুলো উদাহরণ লিখি, সেই উদাহরণগুলো ভালো করে বুঝবা। দেখো প্রথমে একটা লিখছি, ওপেন দ্য ডোর। এটা আমরা সবাই জানি যে ওপেন দ্য ডোর, এই যে সেন্টেন্সটা ইম্পারেটিভ কেন হলো, এই যে সেন্টেন্সটাকে ইম্পারেটিভ কেন বললাম, কারণ দেখো ইম্পারেটিভ সেন্টেন্স হলে আমাদের প্রথমে কি থাকে, একটা ভার্ব দিয়ে, সাধারণত ভার্ব দিয়ে শুরু হয়, ভার্ব বা অ্যাডভার্ব দিয়ে শুরু হয়, অনেক সময় অ্যাডভার্ব দিয়ে দেয়, কিন্তু হচ্ছে আমরা জানি কি প্রথমে কোনো অ্যাসার্টিভ সেন্টেন্সের মতো কোনো বিবৃতি কথা থাকে না। এই ইম্পারেটিভ সেন্টেন্সের মধ্যে সবসময় কি থাকে, একটা অনুজ্ঞাসূচক মানে শব্দ ব্যবহার করা হয়, এই ভার্ব থাকে, তারপরে কি থাকে, একটা অবজেক্ট। আমরা সবাই এটাকে ভয়েস চেঞ্জ করে দিই। দেখো আমরা ছোটবেলা থেকে শিখে এসেছি এই ভয়েস চেঞ্জ করাটা কিন্তু কিছু না। দেখো কিভাবে করি আমরা, অনায়াসে যাকে দেবো সেই এইটা করে দেয়, লেট দা ডোর বি ওপেন, এটা সবাই পারি, হ্যাঁ, কিন্তু আমি কি বললাম যে শুরুতেই ভার্ব থাকলে, অবজেক্ট থাকলে লেট দ্য ডোর বি ওপেন, এটা আমরা সবাই করে দিই। কিন্তু মজার ব্যাপার, এই লেট আমরা অনেকে, তোমরা শিখে এসছো লেট শুধুমাত্র আগে যারা জানতে শুধুমাত্র নাকি প্যাসিভে থাকে, প্যাসিভে থাকে, এটা আগে জানতে, লেট প্যাসিভে থাকে, কিন্তু এই তথ্যটা কিন্তু সম্পূর্ণ ভুল। লেট কিন্তু অ্যাক্টিভও থাকতে পারে। কিরকম, আরেকটা উদাহরণ লিখিয়ে যাবো, লেট আস ডু দা ওয়ার্ক। এবার অনেকের মাথায় প্রশ্ন হতে পারে, অনেকে এটা ভুল করে ভেবে নেয় যে এটা তো প্যাসিভ ভয়েসই আছে, এটা কিন্তু প্যাসিভ ভয়েসে নেই, এটাও কিন্তু অ্যাক্টিভ ভয়েসই আছে। কারণ দেখো এই যে তো মাথায় প্রশ্ন হতে পারে যে আমরা তো লেট শিখে এসেছি যে পিভিতে থাকে না, লেট এভিতেও থাকতে পারে। আমার মূল বাক্য হচ্ছে কি ডু দা ওয়ার্ক, এটা হচ্ছে আমার মূল বাক্য, বুঝতে পারলাম? তাহলে মূল বাক্য হচ্ছে ডু দা ওয়ার্ক, তাহলে এই যে ডু দা ওয়ার্ক লিখলাম, এই ডু দা ওয়ার্কটাকে নিয়ে আমার প্যাসিভ বানাতে হবে, এটা ইম্পারেটিভ সেন্টেন্স। এবার তার সামনে লেট আছে, এটা থাকতেই পারে, কিন্তু আমার ফোকাস রাখতে হবে ডু দা ওয়ার্কে। তাহলে এটা কিভাবে আমরা করব, দেখো এটা আমরা করছি, প্রথমে আমাদের লেট নিয়ে আসছি, লেট, তারপরে কি করছি, অবজেক্ট দা ওয়ার্ক, তারপর কি করছি বি, তারপরে ডান, তারপরে কি, এই যে আজটা দেখছো তোমরা, আজ লেটটা তো আমার ওখানে চলে আসলো, তাহলে এই আজটা তো আমার পড়ে আছে, তাহলে এই আজটা কি, আমি এর পরে আমি বাই আজ লিখে দেব, বুঝতে পারলাম, বাই আজ লিখে দেবো। তাহলে এইরকম টাইপের একটা এভি থাকতে পারে, কিন্তু আর এক কিরকম এভি থাকে, আর একটা দেখে নিই, আর একটা বাক্য দেখি, তাহলে বুঝতে পারবো। প্লিজ গিভ মি ইয়োর পেন। কি বললাম, প্লিজ গিভ মি ইয়োর পেন, মানে কি, তুমি দয়া করে তুমি তোমার পেনটা দাও। তার মানে কি, এটাও আমার হচ্ছে সেই কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স, এটাও ইম্পারেটিভ সেন্টেন্স আছে, পরিষ্কার, ক্লিয়ার? এটাও কিন্তু আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স, হ্যাঁ, এটাও ইম্পারেটিভ সেন্টেন্স। কিরকম দেখো, এই যে গিভ মি ইয়োর পেন, এখান থেকে কিন্তু আমাদেরকে শিখতে হবে, গিভ মি ইয়োর পেন। তার মানে কি, এই সামনে কিন্তু আমাদের প্লিজ আছে, এই কোন বাক্যে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্সে যদি এরকম কোন শব্দ থাকে, তখন কিন্তু লেট দিয়ে আর করা যাচ্ছে না, তখন কি করতে হচ্ছে, দেখো এই বাক্যটাকে, ইউ আর রিকোয়েস্টেড, তারপর কি, তারপরে টু গিভ মি ইয়োর পেন। এই গেল আমাদের মূলত 3 রকম, অর্থাৎ দেখো এইটা হচ্ছে আমাদের 1 নম্বর যেটা আসছে, সেটা হচ্ছে সিম্পলি, যেটা সহজ সরল, একদম সবাই পারবে। তারপরেরটা আসছে প্রথমেই লেট থাকছে, তারপরেরটা থাকছে কি ইউ আর রিকোয়েস্টেড করতে হলে। এইবার এই যে 3 রকম ইম্পারেটিভ সেন্টেন্সে 3টে সেন্টেন্স দিলাম, 3টে সেন্টেন্সে 3 রকম পিভি করালাম, এবার এটা আমি কখন বুঝবো? প্রশ্ন, আমার কথা হচ্ছে
পরীক্ষায় প্রশ্ন দিলে আমি এটা কখন বুঝতে পারবো যে আমি এখানে এই সূত্রে করব না এইটার এই সূত্রে করব না আমি রিকোয়েস্ট বসাবো, তাই না? আমি এটা করব কখন? এর জন্য কতগুলো ট্রিক্স আছে, এবার সেইগুলো আমরা শিখবো। তাহলে আমরা জানতে পারলাম যে আমাদের এভিপিভি কিন্তু এক ইম্পারেটিভ সেন্টেন্সে শুধুমাত্র লেট দি ভয়েস চেঞ্জ হয় কিন্তু তা নয়। তাহলে আমাদের প্রথম যে সূত্র আছে সেই প্রথম সূত্রটা আমাদেরকে জানতে হবে, রুল 1। কি জানতে হবে? রুল 1, অর্থাৎ যে ইম্পারেটিভ সেন্টেন্সটা, এবার কিন্তু লিখতে হবে, এইগুলো কিন্তু সঙ্গে সঙ্গে লিখে নিতে হবে। রুল 1, অর্থাৎ যে ইম্পারেটিভ সেন্টেন্সটির মধ্যে আদেশ বোঝাবে, যে ইম্পারেটিভ সেন্টেন্সটা কি বোঝাবে? আদেশ বোঝাবে, সেখানেই মাত্র কিন্তু কি সূত্র হবে? সেখানে সূত্র হবে, আমি শুধু প্রিভিয়াস সূত্রটা লেখাচ্ছি, লেট প্লাস অবজেক্ট প্লাস বি প্লাস কি হবে? V3। বুঝতে পারলাম? শুধুমাত্র যেখানে আদেশ বোঝাবে, বোঝা গেল? ইংরাজি শব্দ যেটাকে কি বলা হয়? ORDER, অর্ডার। কিরকম? আমি একটা উদাহরণ লিখি, ওপেন দা ডোর। আচ্ছা, এই ওপেন দা ডোর এই বাক্যটা কি আদেশ? তো এই দরজাটা খোলো, এরকম বলি না, এই দরজাটা খোলো, তাহলে এটা আদেশ। তাহলে এটা আমরা ভয়েস চেঞ্জ করলে সবাই পারবো কি? এই সূত্রে, লেট দা ডোর বি ওপেনড, হলো। আবার ধরো আর একটা বাক্য দিয়ে দিলাম, শাট দা উইন্ডো। কি হবে বলো তো? শাট দা উইন্ডো। তাহলে কি এটা আমার কি ভার্ব, এটা আমার কি অবজেক্ট, এটা ভার্ব এটা অবজেক্ট, তাহলে অ্যান্সারটা কি আসছে? লেট দা উইন্ডো বি শাট, তাই তো? তাহলে আলটিমেটলি আমরা বুঝতে পারছি না, শার্টের তিনটে ফর্মই শার্ট শার্ট শার্ট, ওপেন্ড হবে, সরি এই জায়গাটায় ওপেন্ড হবে, ওপেন্ড হবে। তা হচ্ছে তোমার হচ্ছে শার্টের তিনটে ফর্মই শার্ট, যেমন কাঠের তিনটে ফর্মই কাঠ, যেমন পুটের তিনটে ফর্ম পুট, সেরকমই কিছু আছে। তার মানে আলটিমেটলি আমরা রুল 1 যেটা বুঝতে পারলাম, ভালো করে শেখো, যে রুল 1 এ যদি সেই বাক্যটা, কোন বাক্যটা, যে এভি বাক্যটা, এভি অ্যাক্টিভ ভয়েসটা যদি আদেশ বোঝায়, তাহলে সেখানে কিন্তু আমরা কোন সূত্র ব্যবহার করব? এই সূত্রটা কিন্তু ব্যবহার করব, অন্যটা কিন্তু ব্যবহার করতে পারবো না। তাহলে আলটিমেটলি তাহলে আমি এই জায়গাটায় লিখে নিতে পারি, এভি সূত্রটা কিরকম থাকে? এভি থাকে ভার্ব প্লাস অবজেক্ট, আর পিভি থাকে কি এর? লেট প্লাস অবজেক্ট প্লাস বি প্লাস ভার্বের 3, তাই তো? এটাই থাকে। কি থাকে? এভি থাকে ভার্ব প্লাস অবজেক্ট, আর পিভি থাকে লেট প্লাস অবজেক্ট প্লাস বি প্লাস ভার্বের 3। ইজ ইট ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে এই ধরনের কোন সেন্টেন্স যদি আমি দিই বা তোমাদের পরীক্ষায় আসে, তাহলে আমরা বুঝতে পারবো তো যে এটা এইভাবেই করতে হবে, রুল 1 এ করতে হবে। বুঝতে পেরেছো? এবার আসছি, দেখো রুল 2। রুল 2, এতক্ষণ আমরা কি বললাম? যে ইম্পারেটিভ সেন্টেন্সটা ভার্ব দিয়ে শুরু হবে এবং আদেশ বোঝাচ্ছে তার ভিতরে, তাহলে সেটা আমরা লেট দিয়ে প্যাসিভে শুরু করছি। কিন্তু দেখো লেট যদি অ্যাক্টিভ ভয়েসই থেকে যায় তখন কি করব? যেমন একটা উদাহরণ দেখো, আমি একটা উদাহরণ দিয়ে এই জায়গাটায়, লেট হিম গো দেয়ার, লেট হিম গো দেয়ার। তাহলে আমরা জানতাম কি, আমাদের জানা, আমরা আগে শিখলাম কি শুধুমাত্র গো দেয়ার থাকা উচিত ছিল, তাই না? শুধুমাত্র গো দেয়ার থাকা উচিত ছিল। এই লেট হিম আবার কোথা থেকে আসলো? এটা তো প্যাসিভে থাকা উচিত না, এটা এভিতেও থাকতে পারে। মানে কি এর মানেটা কি? গো দেয়ার মানেটা বোঝো, গো দেয়ার মানে হচ্ছে ওইখানে যাও, আর লেট হিম গো দেয়ার মানে কি তাকে তুমি ওখানে যেতে দাও। তার মানে এটাও তো একটা ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে এইটা থাকলে কি করছি দেখো, আমরা
আগের যে সূত্র ছিল সেই একটাই সূত্র আছে। আগের যে সূত্র কি ছিল, সেটা প্রথমে লেট বসানোর সূত্র ছিল। আমরা তাহলে পুরনো সূত্রটা আগে দেখে নিই, অর্থাৎ রুল 1 এর সূত্রটা কি ছিল দেখো তো। লেট ছিল প্লাস কি ছিল, অবজেক্ট ছিল, তারপরে বি ছিল, ভার্বের ফ্রি ছিল, তাই তো। আচ্ছা, এইটাই আমরা এখানে অ্যাপ্লাই করব, দেখো তো হয় কিনা। তোমাদের যদি এইটুকু থাকতো তাহলে আমরা কি করতাম, ধরো এইটুকু আছে, এইটুকু তোমাদের দেওয়া আছে, এই যে লেট হিম এটা ধরো দেওয়া নেই, এটা যদি প্রশ্নে আছে তোমরা এটা প্রথমে এই পার্টটা ফলো করবা না, তোমরা ভার প্লাস অবজেক্টটা ফলো করবা। ভুলটা দেখো জীবনেও হবে না, যদি তোমরা সিস্টেমে বোঝো তাহলে কিন্তু ভুল হওয়ার কোনো জায়গাই নেই। তাহলে কি হচ্ছে দেখো, গো দেয়ার, তাহলে আমরা ওই সূত্রে করব প্রথমে। তাহলে প্রথমে কি নিয়ে আসবো, লেট, তারপরে কি অবজেক্ট দেয়ার, তারপরে কি বি, তারপরে কি গান। এটা তো আমার পুরনো যে সূত্র ছিল সেটা মিললো তো এটার সঙ্গে, রুল 1 যা শিখেছিলাম মিলে গেল। এবার দেখছি মিলে যাওয়ার পর আমার তো এখানে এই কটা জিনিস এড়িয়ে গেল, প্রশ্নে তো এই কটা জিনিস এড়িয়ে গেল, এটারও তো কোনো জায়গা দিতে হবে। তাহলে দেখো লেটটা কিন্তু আমার প্রথমেই চলে এসছে, আসেনি। তাহলে হিমটা কোথায় যাবে, এই হিমটা নিয়ে আমার এখন সমস্যা, হিমটার কোথায় পারিবারিক, এর কি পারিবারিক দেবো না, এর শেষে বসিয়ে দেবো বাই হিম, ব্যাস এইটুকুই কাজ, বাই হিম। খুব কঠিন লাগলো, একদমই ইজি। যদি আমরা আলাদা করে সূত্র লেখাতাম তাহলে একটু কঠিন লাগতো। আমরা একটাই সূত্র জানি রুল 1 এর, সেই সূত্রটা আমি এতে অ্যাপ্লাই করে নিলাম, যেটা পড়েছিল সেটা আমরা পরে বসিয়ে দিলাম। তাহলে এর একটা সূত্রটা কি হতে পারে, আমরা যদি সূত্রটা করি তাহলে এর এভি সূত্রটা এরকম আসবে। কিরকম বলো তো নিজেরা, প্রথমে কি থাকবে লেট, তারপর কি থাকবে একটা সাবজেক্ট অবজেক্টিভ ফর্ম থাকবে, তারপর কি থাকবে ভার্ব থাকবে, তারপর কি থাকবে, সরি গো লিখে ফেলেছি, ভার্ব থাকবে, তারপর কি থাকবে একটা অবজেক্ট থাকবে। তাহলে এর পিভি সূত্রটা কি হবে, পিভি সূত্রটা কি হবে বলো, পিভি সূত্রটা হবে লেট প্লাস অবজেক্ট প্লাস বি প্লাস V3 ভার্বের থার্ড ফর্ম প্লাস বাই প্লাস এই যে সাবজেক্টটা এর পরে বসে যাবে, বোঝা গেল। এই যে এখানে যে সাবজেক্ট হিসেবে যে আমরা, ওটা সাবজেক্ট নয়, আবার বলছি ওটা অবজেক্টিভ ফর্ম, কিন্তু তোমাদের বোঝার সুবিধা আমি এখন সাবজেক্টের জায়গায় বলছি, এ কিন্তু এই জায়গাটায় চলে আসছে। তার মানে আলটিমেটলি আমাদের এইটুকু একটু বেশি কাজ করতে হচ্ছে, তাই তো। এইটুকু বেশি কাজ করতে হচ্ছে কখন বলো, যখন শুরুতে কি এভিতেই কি থাকছে, এভি শুরুতেই লেট থাকছে, বুঝতে পেরেছি তাহলে, ক্লিয়ার। তাহলে আর একটা আমি এখনই একটা দিই এই জায়গাটায়, আশা করি আমরা পারবো। এই জায়গাটায় আমি একটা দিচ্ছি, হ্যাঁ বল কিছু, দেখ লেট আস মেক ইট, কি হবে লেট আস মেক ইট, আমার মেন টার্গেট কোনটুকু, মেক ইট, আমার মেন টার্গেট কোথায় মেক ইটে, তাহলে কি হবে এটা, তাহলে এইটুকুর আমি আগে প্যাসিভ করে নেবো, এইটুকুর আগে প্যাসিভ করে নেবো, তাহলে কি হচ্ছে লেট লেট ইট বি, লেট ইট বি কি লেট ইট বি মেড, লেট ইট বি মেড, তাই তো। তারপর কি লেটটা আছে আমরা বাই আস। আচ্ছা দেখ তো এর সঙ্গে মিললো, এইটার সঙ্গে মিলছে, মিলছে তো, তাহলে খুব কঠিন, খুব কঠিন লাগলো, একদম সিস্টেমেটিক বলতে হবে। আমার মেনলি এইটা আমাকে হাতে রাখতে হবে, কোনটা রুল 1টা, রুল 1 যদি হাতে রাখি তাহলে কিন্তু আমার পুরোপুরি দুটোই করা যাবে। আশা করি এখান থেকে আর কোনো সমস্যা থাকা উচিত নয়, বুঝতে পারলে। দেখো রুল 3 ইম্পারেটিভ সেন্টেন্সে ভয়েস সেন্সের, যদি এতক্ষণ আমরা বলছিলাম কি বাক্যটায় যদি আদেশ বা হচ্ছে লেট দিয়ে শুরু হয়, কিন্তু এমন কিছু ইম্পারেটিভ বাক্য রয়েছে যেখানে অনেক সময় আমরা অনুরোধ করি কাউকে,
অনেক সময় কাউকে আমরা কি করি, উপদেশ দিই না? যেমন দেখবা তোমাদের আমরা বাড়িতে প্রায় বলি যে আমাকে এক গ্লাস জল দাও, এটা তো আদেশ হতে পারে না। আমাকে এক গ্লাস জল দাও আদেশ হতে পারে? আবার অনেক গাড়ির পিছনে দেখবা লেখা থাকে ওবে দ্য ট্রাফিক রুল, মানে গাড়ির ট্রাফিকের নিয়ম মেনে চলুন। এগুলো তো অর্ডার না, এগুলো কি অ্যাডভাইস। তাহলে দেখো আমি দুটো বাক্য লিখি। প্রথমে, প্লিজ give me your কি পেন। প্লিজ গিভ মি ইয়োর পেন, এটা কি আদেশ? অ্যাকচুয়ালি তোমাদের ধরতে বলেছিলাম কি গিভ মি ইয়োর পেন, তাই তো? তাহলে তো অনেকে বলতো ও গিভ মি ইয়োর পেন আছে, লেট ইয়োর পেন বি গিভেন মি, কেমন একটা হবে না? হবে কি? দেখো মানেই হবে না। আর একটা বাক্য ধরো এখানে আমরা লিখবো, obey the traffic rules। দেখবা প্রত্যেকটা গাড়ির পিছনে এটা লেখা থাকে, বিশেষ করে বড় বড় যে গাড়িগুলো হয় প্রত্যেকটা গাড়ির পিছনে কিন্তু এটা লেখা থাকে। এটাও কিন্তু অ্যাকচুয়ালি ভালো করে লক্ষ্য রাখলে বুঝতে পারবা এই ওবেটা কিন্তু ভার্ব, ওবেটা ভার্ব, দ্য ট্রাফিক রুলস কি অবজেক্ট। তাহলে তোমরা তো জানো ভার্ব প্লাস অবজেক্ট হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, লেট দিয়ে ভয়েস চেঞ্জ করবো না, হবে না। কারণ এই বাক্যগুলো তোমাদের পড়ে বুঝতে হবে এই বাক্যগুলো আদৌ কি অর্ডার করা হচ্ছে কিনা, বাক্যগুলো কি করা হচ্ছে কিনা আদৌ অর্ডার করা হচ্ছে না কেন। দেখো প্রথম বাক্যটার মানেটা কি, প্লিজ গিভ মি ইয়োর পেন, মানে কি দয়া করে আমাকে আপনার পেনটি দিন। তার মানে কি, যদি কোনো বাক্যের শুরুতেই দেখো প্লিজ আছে তার মানে সেটা কি করা আছে, অনুরোধ করা আছে। কোন বাক্যের শুরুতে প্লিজ থাকা মানে কি, সেটা অনুরোধ করা আছে, শুরুতেই অনুরোধ করা আছে। নেক্সট দেখো ওবে দ্য ট্রাফিক রুলস, ওবে দ্য ট্রাফিক রুলস মানে কি, ওবে মানে কি মেনে চলা। তাহলে ট্রাফিকের যে নিয়ম রয়েছে তাহলে সেটা মেনে চলুন, তাই তো? মেনে চলুন তার মানে কি, এটা কি হচ্ছে অ্যাকচুয়ালি তোমাদেরকে কি দিচ্ছে, উপদেশ দিচ্ছে। উপদেশ দিচ্ছে তো, তার মানে কি এই যে অনুরোধ মানে কি অ্যাকচুয়ালি রিকোয়েস্ট, আর উপদেশ মানে কি অ্যাকচুয়ালি অ্যাডভাইস। তাহলে এই ধরনের যদি কোনো ইম্পারেটিভ সেন্টেন্স আসে তাহলে কিন্তু ওই রুল 1 বা লেট দিয়ে যে ভয়েস চেঞ্জ সেটা কিন্তু করলে কেটে দেবে। তাহলে এদেরকে আমরা কি করব, এদেরকে ভয়েস চেঞ্জ করার জন্য একটা সূত্র আছে। সেই সূত্রটা কি, আমরা একটুখানি সূত্রটা দেখে নিই। সূত্রটা হচ্ছে কি, এখানে সূত্রটা একটুখানি লিখি তারপর পর তোমাদের নতুন করে সুন্দর করে লিখছি। যে এই রকম যদি কোনো বাক্য থাকে তাহলে প্রথমেই আমরা ইউ আর দিয়ে শুরু করব। কিভাবে দেখো, কিভাবে শুরু করছি দেখো। প্রথমেই ইউ আর মানে কি, এই বাক্যগুলো কিন্তু সব তোমাকে বলা হচ্ছে, মানে আমি বলছি মানে কি তোমাকে বলা হচ্ছে, মানে সব সময় সেকেন্ড পারসন কে বলা হচ্ছে। কাকে বলা হচ্ছে, সেকেন্ড পারসন। তাহলে ইউ আর, এবার এই বাক্যটা কি অনুরোধ তো, এই বাক্যটা অনুরোধ তো, তাহলে কি হচ্ছে ইউ আর রিকোয়েস্টেড, বুঝতে পারলাম? ইউ আর রিকোয়েস্টেড, তারপরে কি বলতো, তারপরে টু হবে, টু হয়ে বাকি যে বাক্যটা থাকে এই বাক্যটা কিন্তু আমাদের ওখানে লিখে দিতে হয়। তার মানে কি, টু গিভ মি ইয়োর পেন, টু গিভ মি ইয়োর পেন। তাহলে প্রথমটা যদি এরকম হয় ইউ আর রিকোয়েস্টেড টু গিভ মি ইয়োর পেন, এটা একদম ইজি। কারণ যখন অনুরোধ থাকে তাহলে পরেরটাও তো আমরা পারবো। কি পারবো দেখো, কি করবো প্রথমে, ইউ আর উপদেশ তো, ইউ আর অ্যাডভাইস, তারপর কি করব, টু ওবে দা ট্রাফিক কে রুলস। ক্লিয়ার? ওবে, ওবে তো বসবে, ভার্ব তো ওবে, ভার্বটা এখানে কি ওবে তো, এখানকার ভার্ব কে ছিল গিভ। আমরা জানি টুর পরে ভার্বের বেস ফর্ম বসে। আমরা যখন ইনফিনিটিভের ক্লাস করেছিলাম, বা আমি পরবর্তীতে আরেকবার ইনফিনিটিভের ক্লাস তোমাদের সামনে দিচ্ছি, যে ইনফিনিটিভ এই টুটা অ্যাকচুয়ালি কি, এই টুটা অ্যাকচুয়ালি ইনফিনিটিভ।
মনে পড়ে ইনফিনিটিভ? এই টুটা অ্যাকচুয়ালি ইনফিনিটিভ। ইনফিনিটিভের সময় ভার্বের সবসময় বেস ফর্ম বসে। তাহলে এটা ও বেটা বসলো, এটা কি খুব কঠিন লাগলো? তাহলে এটার একটা সূত্র আছে, সেই সূত্রটা আমাদের লিখে নেওয়া উচিত।